অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে আবার হাজির হয়েছি সেই গণিত ক্লাস নিয়ে। গণিতে তোমাদের 4.1 অনুশীলনী আমি ইতিপূর্বে কয়েকটি ক্লাস নিয়েছি, তারপরে আজকে আরেকটি ক্লাস নিচ্ছি আমি। এখন দেখো, আজকের ক্লাসে তোমাদের ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে মাত্র 2টি সূত্র তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমি যখন যে অঙ্কগুলো করাবো সেখানে তোমাদেরকে আরেকটি নতুন সূত্র শেখাবো। এখন একটি নতুন সূত্র না, 2টি নতুন সূত্র এখানে শেখাবো। অর্থাৎ বইয়ের 3 নম্বর অঙ্ক এখানে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য এখানে আমাদের যে সূত্রগুলোর প্রয়োগ এখানে আছে, এই a + b² a - b² এই 2টা সূত্রই মাত্র তোমাদেরকে শিখিয়েছি। তার সাথে আজকে 3 নম্বর এবং 4 নম্বর আরও দুইটি সূত্র এখানে অ্যাড হবে। অর্থাৎ এটি ছিল মনে করি 1 নম্বর সূত্র, এটা 2। এবার 3-এ তোমাদের আরেকটা সূত্র আছে, হলো a² - b²। a² - b² এর সূত্র তোমরা জানো অবশ্যই, a + b × a - b। আমাদের 3 নম্বর সূত্রটা হয়ে গেল। এবার 4 নম্বর সূত্রটা হলো তোমাদের দেখো গুণ নির্ণয়, অর্থাৎ গুণফল নির্ণয়ের সূত্র। সেটা হলো x + a × x + b সমান সূত্র হলো x² + a + b × x + ab। এই হলো আমাদের সূত্রটা। এখন এই 4টি সূত্রের প্রয়োগে আমরা এখন 3 নম্বরের বাকি অঙ্কগুলো করব। দেখো, 3 নম্বরে আমাদের প্রথম যে অঙ্কগুলো আছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। আমরা কিন্তু ক্লাস 7-এ গুণফল শিখছিলাম কীভাবে, মনে আছে? মনে করো a + b, এটাকে যদি আমি a - b দ্বারা গুণ করি, তখন আমরা কি করছি? a দিয়ে সবগুলোকে গুণ করছি। a দিয়ে a কে গুণ করলে a² + a দিয়ে b কে গুণ করলে ab। এবার আবার -b দিয়ে a কে গুণ করলে -a + a আর b গুণ করলে ab, b আর b গুণ করলে b², কিন্তু +a - b²। এইভাবে তোমরা ক্লাস 7-এ করছো কিন্তু এই অঙ্কগুলি, গুণফলগুলো। তাতে এখানে এই a² বরাবর a² বসছে, আর এখানে +ab আর -ab দুইটা কাটা যায়। তার মানে একটা b থেকে একটা b বাদ গেলে কিছুই থাকে না। তাহলে এখানে আমাদের থাকে শুধু b²। তাহলে দেখো, এই যে a² - b², এইটার সূত্রই কিন্তু সেই a + b × a - b, মানে a + b এর সাথে a - b গুণ করলে আমরা কি পাই? a² - b²। সেই সূত্রটাই হলো এখানে a² - b² = a + b × a - b। তাহলে এত বড় কাজ করে তারপর আমরা এটাকে পাবো, সেটা না করে এখন আমরা মুখস্থই করে ফেলবো যে a² - b² = a + b × a - b। ঠিক এভাবে এগুলো আমাদের সূত্রগুলো। এখন এই সূত্রের প্রয়োগে আমরা বেশ কিছু অঙ্ক করবো। এখানে দেখো, বইতে আমাদের কত নম্বর অঙ্কটা? 3-এর ক। 3-এর কতে কী দেওয়া আছে? x + 7 × x - 7। তাহলে এই যে আমাদের অঙ্কটা দেওয়া আছে, এখানে x + 7 × x - 7। তাহলে এক্সটাকে যদি আমি মনে মনে ধরি a, আর এটাকে যদি ধরি b, তাহলে দেখো a + b × দুইটা ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে ইন্টু মানে গুণ চিহ্ন আছে। তাহলে a + b × a - b, এটা কার সূত্র যেন ছিল আমাদের? আমরা তো জানি a + b × a - b মানে a² - b²। তাহলে এখানে হলো আমাদের x² এই a² - 7²। তাহলে x এর স্কোয়ার করলে কত হয়? x কে স্কোয়ার করলে সেই x² হয়, -7কে স্কোয়ার করলে 7 × 7 = 49। এটি অ্যান্সার। তাহলে আমাদের কত সহজেই অঙ্কগুলো হয়ে গেল। এবার খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বরে কি আছে? 5x + 13 5x - 13। খুব সহজ অঙ্ক, আমি খুব দ্রুত করে ফেলবো গেলি। দেখো, অনেকগুলো অঙ্ক করব যদি তোমরা সহজেই বুঝতে পারো। 5x + 13 × 5x - 13। তাহলে এখানেও দেখো, এই 5xটাকে আমরা যদি মনে করি a, এই 5xটা হলো a, এটা হলো b। তাহলে এই যে না, এটা হলো a, তাই না? এই 5x a 5x a। আবার এই 13টা b, 13টা b। তাহলে a + b a - b। তাহলে আমাদের কোন সূত্র হলো? a² - b²। তাহলে এটাকে আমরা লিখতে পারি a বলতে কোনটা? 5x, পুরাটা 5x, এই a² - b মানে কত? 13² এখন দেখো, 5কে স্কোয়ার করলে কত হয়?
5 5 25, আর এক্সকে স্কোয়ার করলে তো আমাদের এক্স স্কোয়ারই হবে, মাইনাস 13কে 13 দ্বারা গুণ কত হয়, 12 12 144, 13 13 169, 100, ওটা তোমরা মুখস্থ নাই, তোমাদের ক্যালকুলেটর, এইটা তো তোমাদের ক্যালকুলেটর এলাও, তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে গেলে 13কে 13 দ্বারা গুণ করবা, গুণ করে এটা পেয়ে যাবা, অথবা তোমরা পাশাপাশি রাফ করেও 13কে 13 দ্বারা গুণ করেও দেখতে পারো। তা সেক্ষেত্রে তো আমাদের এই যে পেয়ে গেলাম, এটি আনসার। এবার গ নম্বর অঙ্কটা, গ নম্বরটা এখানেই করি। দেখো গতে কী দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। হ্যাঁ, এখন এখানেও সেই আগের মতোই, দেখো এই ওয়াই জেড, এখানেও আছে ওয়াই জেড ওয়াই জেড, তাহলে এটাকে যদি মনে মনে ধরি আমরা বি, আর এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স ওয়াই, এই দুটাকে যদি মনে মনে ধরি আমরা এ, এটা হলো এ এ, আর এটা হলো বি, এটা বি। তাহলে যদি এরকমই হয় তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, আমাদের সেই 3 নম্বর সূত্রই, কি এ স্কোয়ার মানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড তার স্কোয়ার। তাহলে এক্স ওয়াই স্কোয়ার মানে কি, এক্সের উপরেও স্কোয়ার, ওয়াইয়ের উপরেও স্কোয়ার, এখানে ওয়াইয়ের উপরেও স্কোয়ার, জেডের উপরেও স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটি আনসার। তাহলে আমাদের কিন্তু অলরেডি 3টে অঙ্ক হয়ে গেল, একদম একেবারে সহজ সহজ অঙ্ক। এর পরবর্তী অঙ্কটা দেখো, চার নম্বরে কী দেওয়া আছে, ঘ নম্বরের কি, এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি, এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। তাহলে এখানেও কিন্তু আমাদের সেই এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কে স্কোয়ার করলে কি হয়, এ স্কোয়ার, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস এ বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, এটি আনসার। 9 নম্বর অঙ্কটা, এ প্লাস 3 এ প্লাস 4, এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। এবারে বলো, এতক্ষণ আমরা 4টি অঙ্ক ক খ গ ঘ কিন্তু আমরা এই 3 নম্বর সূত্র প্রয়োগ করে করতে পারছি, কিন্তু এখন আমরা পারবো কিনা বলো। এখানে কিন্তু দেওয়া আছে এ প্লাস 3 এ প্লাস 4, আমরা আগে সূত্র জেনে আসছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এখানে এ প্লাস বি আছে, মনে করলাম এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এখানেও সেই এই আছে, কিন্তু এখানে শুধু মাইনাস যদি থাকতো, এখানে প্লাস না থাকা যদি মাইনাস থাকতো, তাহলেও কি আমরা ওই সূত্র প্রয়োগ করতে পারতাম, তাও পারতাম না, কারণ এখানে বি হলো যদি আমরা 3কে ধরি, এখানে বিটা কিন্তু 3 নাই, বিটাও চেঞ্জ, অর্থাৎ এটা 4 হয়ে গেছে। তাহলে এখানে আমাদের যদি প্লাস আসে সেক্ষেত্রে তো পারবই না, মাইনাস থাকলেও পারতাম না, কারণ এখানে এ দুইটা ঠিক আছে কিন্তু বি দুইটা কিন্তু ঠিক নাই, এখানে একরকম এখানে আর এক রকম, দুইটা চেঞ্জ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা পড়তে পারে, দেখো এই 4 নম্বর সূত্রটা। এখানে দেখো এক্স প্রথম রাশি দুইটা সমান একই, এখানেও কি আমাদের সেই প্রথম রাশি একই রকম না, প্রথমটা একই, এখানেও যেমন প্রথমটা এক, আবার এখানে এই দ্বিতীয়টা একরকম, এখানে দ্বিতীয়টা যাই রকম, এখানকার দ্বিতীয়টা অন্যরকম, এখানে কিন্তু সেই কাজই হলো, দ্বিতীয়টা যেরকম দ্বিতীয়টা কিন্তু অন্যরকম। তাহলে আমরা বলতে পারি একরকম এইটা দেখে দেখে হুবহু যদি এই সূত্র প্রয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যায় একেবারে হুবহু। দেখো এইটাকে যদি মনে করি এক্স প্লাস এ এক্স প্লাস বি, এই সূত্র প্রয়োগ করলে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্র প্রয়োগ করলে কিন্তু আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কি, প্রথম রাশি অর্থাৎ এটা যা আছে এটাকে আমরা মনে মনে ধরছি কি এক্স, সেই প্রথম রাশির কি আছে এই প্রথমটার স্কোয়ার, তাহলে এখানে প্রথম আছে কি এ, সেই এ এর স্কোয়ার, তারপরে সূত্র অনুযায়ী আছে প্লাস, তারপর দেবো ব্র্যাকেটের মধ্যে বলছে এ প্লাস বি, এ বলতে কোনটাকে বোঝাইছে, এই যে লাস্টে যে দুইটা মিল নাই, দ্বিতীয় রাশি, এটারও দ্বিতীয়টা, তাহলে এটার দ্বিতীয়টা এই দুইটা কী হবে প্লাস, তার মানে 3 + 4, তার সাথে ইন্টু গুণ আকারে আছে কি এক্স, মানে ওই যে প্রথমটা এক্সটা, তাহলে এখানে আমার প্রথম কোনটা এ, তাহলে এটার সাথে গুণ আকারে হবে এ, তারপর প্লাস এ বি, এ বলতে কোনটা ওই যে
এই লাস্টেরটা, তার মানে 3 ইন্টু 4। অর্থাৎ আমি এটাকে তোমাদের আরও একটু অন্যভাবে বুঝাই। দেখো, আমার সূত্রটা ছিল হলো এক্স প্লাস এ, এক্স প্লাস বি। দেখো এক্সের পরিবর্তে কি, তাহলে আমাদের এটার সূত্রটা কি ছিল? আমি প্রথম অঙ্কটা তো একটু ভেঙে ভেঙে সুন্দর করে বোঝাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই ছিল না আমাদের সূত্রটা। তাহলে দেখো এক্সের পরিবর্তে এখানে এ আছে, এ এর পরিবর্তে আছে কি 3, এক্সের পরিবর্তে এ আছে, বি এর পরিবর্তে আছে 4। তাহলে দেখো এক্স দুই জায়গাতেই, তার পরিবর্তে এ, তাহলে এখানে সূত্রে আছে এক্স স্কোয়ার, লিখলাম এ স্কোয়ার। আর এ বি, এ মানে কোনটা 3, বি মানে কোনটা 4, তাহলে এখানে এ প্লাস বি মানে 3 প্লাস 4। আর এক্স, এক্স মানে কোনটা, এ কে ধরছি এ, প্লাস এ বি, এ মানে কোনটা 3, বি মানে কোনটা 4, তাহলে 3 ইন্টু 4। সূত্রটা এবার ক্লিয়ার। একবার আমি এর চেয়ে ভেঙে আর সম্ভব না, অনেকভাবে একবার ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেই অনুযায়ী এখন দেখো, এখানে আমরা এখন অঙ্কটা করে ফেলি। এই এ স্কোয়ার প্লাস 3 আর 4 কত হয়, 4 আর 3 যোগ করলে 7, অর্থাৎ 7a প্লাস 3 আর 4 গুণ করলে 3 4 12, তাহলে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12, এটি আনসার। তাহলে আমাদের গুণ করার যে প্রক্রিয়াটা সেটা তোমরা ইজিলি বুঝতে পারছো আশা করি। তাহলে ঘ এবং অম নম্বরটা হয়ে গেল। এর পরবর্তী অঙ্কটাকে আমি আবার দেখি। চ নম্বরে কি আছে, এক্স প্লাস 3 এক্স প্লাস 4, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। সেম নিয়ম। দেখো আমি যদি এইটাকে বলি, এই পুরা রাশিটাকে, এটুকুকে যদি বলি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা যদি বলি তাহলে সূত্রটা কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এই না? তাহলে ওই সূত্র অনুযায়ী আমি লিখি। দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে আমি এখন এক্স ধরবো কাকে, এই এক্স ধরবো আমি, এক্স মানে আমার এইটা, এ মানে কোনটা 3, এক্স মানে কোনটা এই পুরাটা, অর্থাৎ এখানে এক্স বলতে একটা নাই, যে এক্স এক্স দুইটা মিল আছে না, তাহলে এইটাকে আমরা এক্স ধরবো, এইটাকে এক্স ধরবো, আর এটা হলো এ, এটা হলো বি। তাহলে সেই অনুযায়ী আমরা যদি সূত্রে বসিয়ে দিই তাহলে কি অবস্থা দাঁড়াবে। দেখো আমাদের সূত্র অনুযায়ী আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার মানে কোনটা আমাদের, এই এ এক্স স্কোয়ার, তাহলে এ এক্স তার হলো স্কোয়ার, প্লাস আমার সূত্রে আছে এ প্লাস বি, কিন্তু আমাদের এখানে এ প্লাস বি, এ কোনটা 3 আর বি কোনটা 4, তাহলে 3 প্লাস 4 ইন্টু এক্স, এক্স মানে কোনটা এ এক্স, তাই না, এ এক্স প্লাস এ বি, এ কোনটা 3, বি কোনটা 4, তাহলে 3 ইন্টু 4। এখন দেখো এ এক্স তার হোল স্কোয়ার মানে কি, তাহলে এ এর উপরেও স্কোয়ার আছে, এক্সের উপরেও স্কোয়ার আছে, প্লাস 3 আর 4 7, অর্থাৎ 7 এ এক্স প্লাস 3 4 12, এটি আনসার। অঙ্কগুলো কিন্তু বুঝলে একেবারেই সহজ, দেখা যাচ্ছে একটু তোমাদের ঝামেলা মনে হলেও কিন্তু আসলে কিন্তু কোনো ঝামেলা না, একেবারেই সহজ অঙ্ক। তাহলে আমাদের 6 নম্বর পর্যন্ত হয়ে গেল। 6 নম্বরটা একটা অঙ্ক একটু দেখা দিই, এটা একটু ব্যতিক্রম আছে, এই জন্য ব্যতিক্রম অঙ্কটা দেখিয়ে দিই, যদিও মুছেই দিই পুরাটা। কি আছে, 6x প্লাস 17, 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13, 6x মাইনাস 13। এখন তোমরা দেখেই মনে করতে পারো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, অর্থাৎ ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আসলে কিন্তু তা না। দেখো এ এ মিল আছে, মানে এই অংশ মিল আছে, কিন্তু এটাকে যে বললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি দুইটা কি ঠিক আছে, এই বি আর এই বি দুইটা কি এক না, এটা এখানে আছে 17, এখানে আছে 13, তাহলে কিন্তু আমাদের হচ্ছে না।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে হচ্ছে না, তাহলে এখানে আমাদের এই নিচের সূত্রে আসতে হবে। কিন্তু নিচের সূত্রে এখানে মাইনাসের কোনো সূত্র নাই। নিচে এটা কিন্তু আমাদের সূত্র আছে দুইটা, খালি প্লাসের, মাইনাসের তো কোনো সূত্র আমাদের জানা নাই। তাহলে এখানে আমরা প্লাসের বানাই নেই, এই লাইনটাকে একটা লাইন আমরা বেশি করি। দেখো 6x প্লাস 17, এটা প্লাসের আছে, প্লাসই রাখলাম। আর এটাকে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই। দেখো 6x প্লাস, এটাকে -13 লিখতে পারি না? এই যে প্লাসে মাইনাসে মাইনাসই তো হয়, আমি এটাকে -13টাকে আমি এখন ধরে নিলাম কি আমার সূত্র অনুযায়ী এটা হলো x প্লাস a, আর এটা হলো x প্লাস b। তাহলে a কোন, x মানে কোনটা? আমার x মানে হলো 6x, এই পুরাটা হলো x। আর a মানে কোনটা? 17। x মানে 6x, b মানে -13। b মানে কিন্তু খালি 13 না, খালি 13 না, b মানে কোনটা? -13। এখন তাহলে আমি খালি ওই সূত্রের মধ্যে যদি মানগুলি বসায় যাই তাহলে আমাদের কত সহজে হয়ে যাবে। দেখো সেই অনুযায়ী আমাদের সূত্রে কী আছে? ফার্স্টেই এক্স স্কোয়ার, তাহলে এক্স মানে কোনটা? 6x, তাহলে সেই এক্স স্কোয়ার সূত্র অনুযায়ী কী আছে আমাদের? প্লাস এ প্লাস বি, তাহলে এ কোনটা আমাদের? 17 প্লাস বি, বি মানে কোনটা? -13, তাই না? এখন তোমরা এখানে বলতে পারো এ সূত্রের প্লাস দিলাম আর বি মানে তো -13, তাইলে এখানে আমরা প্লাস মাইনাস দুইটা একসঙ্গে বসানো সম্ভব? এটা তো একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল না, এটা তো সম্ভব না। এই জন্য আমরা করবো কি, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস। অথবা এখানে আমরা আরেকটা লাইন বেশি করতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাদের বোঝাতে চাচ্ছি না, এখানে আমরা বুঝে নেই। আচ্ছা, না হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা লাইন বেশি করে দেখাই। এখানে এ প্লাস বি মানে তো এইটা, এই যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টু এক্স, এক্স মানে কোনটা? 6x প্লাস এ বি, এ মানে কত? 17, আর বি মানে -13। 17-র আগে ব্র্যাকেট দেয় না, কিন্তু 13-র আগে মাইনাস দিচ্ছি, কারণ এখানে তো একটা ব্র্যাকেট দিচ্ছি কারণে একটা মাইনাস আছে, এই জন্য। তাহলে 6 6 36 এক্স স্কোয়ার। এখন প্লাস এখানে আমরা দেখো 17 প্লাসে মাইনাসে -13, ওই যেটা আগের বার দিয়েছিলাম ওইটা এখন আমাদের এক লাইন বেশি করতে হলো আর কি। 6x, এখানে প্লাসে মাইনাসে -17 আর 13 গুণ করো, কত হয়? এটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর যেহেতু তোমাদের এলো, আমি আর কষ্ট করে রাফ করতে গেলাম না, সরাসরি গুণ করে দিই। 17 গুণন 13। তোমরা একটা জিনিস মনে রাখবে, ক্লাস 6 এবং 7 পর্যন্ত তোমাদের ক্যালকুলেটর পরীক্ষা হলে এলাও না। 8 থেকে ক্যালকুলেটর এলাও, কিন্তু নর্মাল ক্যালকুলেটর, কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর না। 9 থেকে তোমাদের পরীক্ষার হলের সায়েন্টিফিক ক্যালকুলেটরটাও এলাও, কারণ সেখানে ত্রিকোণমিতির অঙ্ক আছে, যার জন্য 8 পর্যন্ত কিন্তু তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে পারবে না। 8-এ তোমরা পরীক্ষার হলে যারাই যাবে জেএসসি পরীক্ষায় নর্মাল ক্যালকুলেটর নিয়ে নেবে সবাই। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 17 আর 13 গুণ করে, গুণ না করি আবার রেখে দিয়েছি। 17 গুণন 13 সমান কত? 221, 221। তাহলে এটি আমাদের অ্যান্সার। কিন্তু এটাকে এখন আমরা অ্যান্সারটাকে, যেখানে মাঝখানে একটু কাজ বাকি আছে, 36x স্কোয়ার প্লাস, এখানে কত হয়? 17 থেকে 13 গেলে থাকে 4, সেই 4-এর সাথে যদি 6 গুণ করি তাহলে 4 6 24x মাইনাস 221। এক লাইনে করলাম, কিন্তু এখানে কিন্তু আরেকটা লাইন করতে পারতাম। এখানে আগে লিখতাম 4 গুণন 6x, এরকম লিখতে পারতাম, দরকার না। এটা তো সহজ জিনিস, বুঝতে পারার কথাই। তোমরা 17 থেকে 13 বিয়োগ করে থাকে 4, সেই 4-এর সাথে 6 গুণ করলে 4 6 24x মাইনাস 221, এটি আনসার। তাহলে তোমাদের মোটামুটি আজকে অনেকগুলো অঙ্ক করে দেওয়া হলো। 3 নম্বরের 6 পর্যন্ত এই পর্যন্তই আজকে থাক। এর পরবর্তী অঙ্কগুলো আমি আগামী ক্লাসে করাবো এরপর থেকে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। তাহলে বইটা তোমাদের এখানে আমি দেখো 2 নম্বর অঙ্ক যতগুলো ছিল সেগুলি সবগুলি করে দেওয়া হয়েছে, এবং 3 নম্বরের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, এগুলি ক থেকে 6 পর্যন্ত আমি যেগুলি করে দিলাম সেগুলি সবগুলি তোমরা বাসায় করবে। এরপর বাদ বাকিগুলো আবার আগামী ক্লাসে আমি দেখিয়ে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো, এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, এবং এই পড়াগুলো অবশ্যই তোমাদের সকল বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে, কারণ প্রত্যেকেরই জেএসসি পরীক্ষা সামনে। তোমাদের স্কুল খোলার পরপরই কিন্তু জেএসসি পরীক্ষা এবার হবে। সরকার যেহেতু বারবারই বলছে কোনো অটো পাস আর দেবে না, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে তোমরা কিন্তু পড়ালেখা কম করবে না,
তোমরা অবশ্যই পড়ালেখা চালিয়ে যাও এবং ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।